আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন নিজ নিজ ঘরে নিজ নিজ বাসায়। আমি আজকে আমার পেজের মধ্যে প্রথম লাইভে এসেছি, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার নিয়ে এবং একটা দুঃখজনক ঘটনা নিয়ে, যেটি এখনই যার আমি আপডেটটা পেয়েছি এবং তার জন্য আপনাদেরকে ভাবলাম জানিয়ে দিই, কারণ আপনারাও যেন আপডেট হয়ে যান এইটির জন্য। সেজন্য একটা দুঃখজনক খুব কিন্তু ব্যাপার, সেটা আমারও জন্য নিশ্চয়, কারণ আমিও একজন ছাত্র। যে এইবার আপনারা সবাই কিন্তু জানতেন যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতিবারের মতো এইবারেও 2024 সেশনের সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে ট্যাবের যে 10,000 টাকা প্রতিবারে পায় সবাই, এইবারও পেতে চলেছিল। কিন্তু সেটা হঠাৎ একেবারে আনফর্চুনেটলি আমি এই আপডেটটা এখনই পেয়েছি যে শোনা যাচ্ছে নাকি এই টাকাটা আর এইবার দেওয়া হবে না। তো এটি কিন্তু একটা বিশাল দুঃখজনক ব্যাপার আমাদের জন্য, কারণ আমরা সবাই একটা আশা নিয়েছিলাম, আমরা সবাই একটা আশা নিয়ে মগ্ন ছিলাম যে এইবারে আমরা একটা 10,000 টাকার সেই ট্যাবটা পাবো। আমি আপনাদেরকে সবাইকে, আমার বন্ধুদেরকে সবাইকে জানাতে চাই যে এই যে নির্ণয় এসেছে পশ্চিমবঙ্গ মধ্য পরিষদ শিক্ষা দপ্তর, এই নির্ণয়টি কতটুকু ভুল এবং কতটুকু আপনাদেরকে সেই যুক্তিযুক্ত লাগছে, এটি নিশ্চয়ই আপনি কমেন্টে জানাবেন। এবং আমরা যে একটা, এবং আরও নাকি জানা যাচ্ছে যে হয়তো এবার থেকে আর সেই টাকাটা আর কাউকেই দেওয়া হবে না। এবার থেকে সেই 10,000 টাকা ট্যাবের জন্য যে দেওয়া হতো সেই টাকাটা এইবার থেকে বাতিল করে দেওয়া হলো শোনা যাচ্ছে। এবার আমি আনন্দবাজার পত্রিকার একটা নিউজ পেপারে দেখলাম যে ওখানে নাকি বলা যাচ্ছে একেবারে এই যে 2024 থেকে 2025 এর সেশনের মধ্যে যে ট্যাবের টাকাটা আমরা পেতে চলেছিলাম সেই টাকাটা কিন্তু আর পাবো না। কারণ যেহেতু এই কিছুদিন আগের মধ্যে যে আপনারা জানেন আরজি করে সেই ঘটনাটি যেভাবে ঘটলো, আমি নিশ্চয় সেটিকে নিন্দা জানাই, নিশ্চয় আমি সেটার জন্য অনেক বেশি দুঃখিত। কিন্তু তার জন্য যে আমাদেরকে এই সাজাটা দেওয়া হলো, এই ক্ষতি যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ করলো, এটি কিন্তু আমার যুক্তিযুক্ত লাগছে না। কারণ যেহেতু আমরাও ছাত্রছাত্রীরা এর আগে থেকে কিন্তু সবাই পেতে চলেছিল সেই টাকাটুকু, কিন্তু আজকে যখন আমাদের পাওয়ার, তো আমরা সেই টাকাটুকু পেলাম না, এর জন্য অনেক দুঃখিত আমি। সেই জন্য আপনাকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ এই নির্ণয়টি যে নিল, সেটি কতটুকু ভুল এবং কতটুকু যুক্তিযুক্ত আপনি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এবং আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে এই লাইভটি আরও অন্যান্যদেরকে শেয়ার করে জানাতে চাইবেন, কারণ এটি নিশ্চয় একটা খুব দুঃখজনক ব্যাপার। আমি যখনই এই খবরটা পেলাম যে না আমাদের এই 10,000 টাকা আর পাবো না আমরা, সে সময় আমি ভাবলাম যে না, লাইভে আসা যেটা দরকার আর একটা প্রতিবাদ জানানো দরকার। আমি এই প্রতিবাদ জানানোর জন্যই কিন্তু লাইভে এসেছি আজকে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদকে জানাতে চাই যে আপনারা যে এই যে নির্মমতা আমাদের সঙ্গে করছেন, কিন্তু এটা কোনো মতেই ভালো হবে না। এটা কিন্তু আমাদের এটা কিন্তু পাওয়া টাকাটা আপনি এবার বাতিল করে দিলেন। এবার আমি কিন্তু আবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের সেই সিকিউরিটি এবং রামানুজ গাঙ্গুলি স্যারকে অনুরোধ করছি যে আপনিও একটু জোর দেন যেন এটিতে আমি যেন মমতা দিদি আমাদের জন্য এইটি আবার কোনো ফেরত দিয়ে দেয়। যেভাবে সেই টাকাটি আমরা 10,000 টাকা যেটা আমরা পেতাম, কিন্তু এটা এবার আমরা পাচ্ছি না, এটি কতটুকু যুক্তিযুক্ত আপনি নিশ্চয়ই কমেন্টে জানান। এবং শোনা যাচ্ছে নাকি এইবার থেকে এই বছরের আর কোনোবারেই কোনো ছাত্রছাত্রীরা সেই টাকাটা কিন্তু আর পাবে না। কেন পাবে না? এতদিন থেকে পাচ্ছিল, এতদিন থেকে আপনি দিলেন সবাইকে, একটা যে আশা ছিল আপনার উপরে যে একটা আশা ছিল মমতা দিদি, আপনি কিন্তু সেই জিনিসটা অনেক বড় ভুল করলেন আমাদের সঙ্গে। এই জিনিসটা কিন্তু আমরা সারা জীবন আপনার সরকারকে এর জন্য সব সময় আমরা মনে রাখতে পারবো। এবং একটা জঘন্যতম ব্যাপার আপনি আমাদের সঙ্গে করলেন, যেন এটি সবসময় আমাদের মনে থেকে যাবে। সেই জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি নিশ্চয়ই কোনো সেরকম ডিসিশন নেন যেন আমাদের জন্য কোনো কিছু ভালো হয়। যেভাবে আপনি এই 10,000 টাকাটা আমাদের বাতিল করলেন, এর বদলে কিন্তু আপনি যেভাবেই হোক না কেন
আলাদা আলাদা কোনো রকম সহায়তার ব্যবস্থা করুন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। এবং আমি আপনাদের দর্শকদেরকেও অনুরোধ জানাচ্ছি যে এই ভিডিওটি আপনি আরও অন্যান্যদেরকে শেয়ার করুন, যেন যেন এই ভিডিওটি আমার সেই মধ্যশিক্ষা পর্ষদের সকল সকল লিডার্সদের কাছে পৌঁছে যেতে পারে, যেন তারা সেই নির্ণয় নিতে পারে। এবং সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা একেবারে দলবদ্ধ হয়ে আন্দোলনে নামার আমি আপনাদেরকে সবাইকে উপদেশ দিচ্ছি। যদি আপনারা চান তাহলে আমাকেও কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারে। আমি আপনাদের সঙ্গে সব সময় এই বিষয়টি নিয়ে যুক্ত থাকব। যদি আপনারা চান যে আপনারা কোনো প্রতিবাদ মিছিল করবেন, যেন কোনো প্রোটেস্টিং র্যালি বের করবেন, তাহলে আমি আপনাদেরকে সবসময় সহায়তা করব। আমার মতে আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারুন। আপনি আমাকে তারিখটা বলে দেন, আমি নিশ্চয় আপনাদের সঙ্গে জড়িয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে সেই প্রতিবাদ মিছিলে আপনাদের সঙ্গে দাঁড়াবো। যেভাবে আজকে মমতা দিদি আমাদের সঙ্গে করলেন, এটি কিন্তু কোনো মতেই আমরা মেনে নিতে পারি না। কারণ এর আগে থেকে যেভাবে সকল সদস্যরা, সকল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা 10,000 টাকা করে প্রতিবার পেতে চলেছিল, সেভাবে এবার আমরা কেন পেলাম না, এই প্রশ্নটা কিন্তু আমি আপনাকে সবাইকে এই প্রশ্নের উত্তর খোঁজাবার জন্য এই ভিডিওটিকে শেয়ার করতে বলছি। নিশ্চয়ই আপনারা যদি আমার পাশে দাঁড়াবেন, তাহলে নিশ্চয়ই এর কোনো ফলাফল বেরিয়ে আসবে, যেটি আমাদের জন্য, সবার জন্য লাভদায়ক হবে। এবং এর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে বলতে চাই যে যেভাবে টাকাটা আমরা পেলাম না, এই যে 10,000 টাকা হলো, এটি আমাদের জন্য এবং প্রত্যেকটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, প্রত্যেকটি সেই গরিব পরিবারের ছাত্রছাত্রীদের জন্য যাদের মা বাবারা যাদের ছাত্রছাত্রীদেরকে কষ্ট করে পড়ায়, যাদের মা বাবারা ছাত্রছাত্রীদেরকে কষ্ট করে এবং সেই কর্মে নিযুক্ত হয়ে তারা কঠোর পরিশ্রম করে নিজের ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার সঙ্গে যুক্ত করায়, এবং তাদের মধ্যে কিন্তু একটা আশা থাকে, সেই গার্জেন্সদের মধ্যেও কিন্তু একটা আশা থেকে যেন সেই সরকার, সেই নির্দিষ্ট সরকার যে হয়, একটা ন্যাশনাল সরকার হয়, একটা স্টেট লেভেলের সরকার হয়, সেই স্টেট লেভেলের সরকারটা কিন্তু অনেক দিন ধরেই আমাদেরকে সহায়তা করতেই আসছে। কিন্তু এইবার যেভাবে হঠাৎ সহায়তাটা আমাদের বন্ধ করে দেওয়া হলো, একটা বিরাট সহায়তা, একটা কেন্দ্র ছিল আমাদের যেন ট্যাবের জন্য 10,000 টাকা করে পাবো, এবং অনলাইন ক্লাসগুলো যেন আমাদের একেবারে উপযুক্ত সময়ে সেটাকে পেয়ে যাব, সেটা কিন্তু আর হবে না। এই আশা নিরাশা সব কিছু কিন্তু ভেঙে গেল। সেই জন্য আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি যেন আপনারা সবাই এই ভিডিওটিকে, লাইভটিকে শেয়ার করে মমতা দিদির কাছে পৌঁছাবেন, এবং তার বিশেষ ফলাফল যেন বেরিয়ে আসে, তার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ করলাম এই ভিডিওটিকে আগে আরও শেয়ার করার জন্য। এইটুকুতেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং এই ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদের সবাইকে এইটুকু অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকেই আমার ভিডিওটিকে অফ করছি। পরে আবার দেখা হবে আপনার সঙ্গে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রতিবাদে। থ্যাংক ইউ।